আমাদের এনে 6 দ্বারা বলছে কোনো ব্যক্তি নর্মালি বোঝার চেষ্টা করি আমরা যে কোনো ব্যক্তি মামলা দায়ের করবে বা দরখাস্ত করবে, কিন্তু যেদিন থেকে করবে যেদিন সে করার কথা ওই দিন সে নাবালক, তাহলে যে ব্যক্তি সেদিন নাবালক থাকবে ওই দিন থেকে সাবালক না পর্যন্ত আমাদের মেয়াদ বন্ধ থাকবে। নর্মাল ব্যাপারটা বলতে নাবালক মামলা দায়ের করবে না, সহজ সূত্র। আচ্ছা, এখানে শেষ না। দ্বিতীয় উদাহরণটা এরকম যে একটা লোক এমন হইতে পারে যে একটা অযোগ্যতা কয়টা বললাম, নাবালক, পাগল, জড়বুদ্ধি মানে বুদ্ধি প্রতিবন্ধী, এই তিনটা বিষয়কে আমরা আমলের মধ্যে নিলাম, যে তিনটা বিষয় ইসের মধ্যে আসবে। এই তিনটা বিষয় থাকলে তার মামলা করা লাগবে না, সে সাবালক হইলে অথবা সুস্থ হইলে অথবা মেন্টালি ভালো হইলে মামলা দায়ের করতে পারবে। এটা হচ্ছে নর্মাল সূত্র। দুই নাম্বার হচ্ছে একটা অযোগ্যতা থাকা অবস্থায় যদি আরেকটা অযোগ্যতা দেখা দেয় তখন এই বিষয়টা আসতে পারে। একটা অযোগ্যতা থাকা অবস্থায় আরেকটা অযোগ্যতা, সেটা কিরকম হতে পারে? একজন নাবালক সাবালক হওয়ার আগেই সে পাগল হয়ে গেছে, নাবালক অবস্থা বেদখল হয়েছে। ও যখন কলেজে উঠছে, সাবালক অবস্থায় মনে করেন যে ও মারামারি করতে গেছে, মাথায় আঘাত লাগছে, স্মৃতিশক্তি হারায় ফেলছে, পাগল হয়ে গেছে। তবে যে সে পাগল হয়ে গেছে তার জন্য তো আমাদের মেয়াদটা রান করতে পারবে না। যেহেতু নাবালক থেকে ভালো হইলেই মামলা দায়ের করতে পারতো, কিন্তু নাবালক থেকে সাবালক হওয়ার আগেই সে আবার পাগল, আরেকটা অসুখে আক্রান্ত হয়েছে, মানে পাগল হয়ে গেছে। এটা কবে ভালো হয়তো ঠিক নাই, যতদিন ভালো না হবে ততদিন পর্যন্ত আমাদের মেয়াদ বন্ধ থাকবে। দুইটা ম্যাটার শিখলাম। প্রথম শিখলাম হচ্ছে নাবালক, পাগল, জড়বুদ্ধি, তিনটার কোনো একটা থাকলে অবস্থায় মামলা দায়ের করা যায় না। তার যদি মামলা করার রাইটসও আসে, এই প্রবলেমগুলো সলভ না পর্যন্ত সে পারবে। সেকেন্ড বললো যে একটা প্রবলেম সলভ হইতে যদি আরেকটা প্রবলেমের মধ্যে পড়ে যায়, নাবালক থেকে সাবালক হওয়ার আগে যদি আবার পাগল হয়ে যায় বা জড়বুদ্ধি হয়ে যায়, দুর্ঘটনা হইতে পারে, মাথায় আঘাত লাগার ফলে হইতে পারে। হ্যাঁ স্যার, সেই ক্ষেত্রে নাবালকের প্রতিনিধি মামলা করতে পারবে না। নাবালক প্রতিনিধি এই জায়গায় মানে ওই মামলার ব্যাপারটা যদি এইরকম হয়, মানে যে ক্ষেত্রে আইনে বলে দেওয়া আছে তার প্রতিনিধিরা করতে পারবে, নাবালকের প্রতিনিধি তো আর মামলা দায়ের করার দরকার নাই, ও সাবালক হলে মামলার মধ্যে ইনক্লুড হবে। কারণ ওখানে একটা ফ্যামিলির মামলা, অনেক আত্মীয় স্বজনের বিরুদ্ধে মামলা হচ্ছে, একটা নাবালক ওর সাবালক হয়ে মামলার মধ্যে এখন ঢুকবে। ও যদি সুস্থ হইতো যে সম্পত্তি সব নিয়ে যায়, সেক্ষেত্রে তার প্রতিনিধি মামলা দায়ের করতে পারবে না। ও সাবালক হয়ে মামলা দায়ের করতে পারবে, ও আদালতে পারমিশন নিয়ে মামলা দায়ের করতে পারবে। ওগুলো হচ্ছে আরেক ব্যাপার। নর্মাল সূত্র হচ্ছে নাবালক পাগল অবস্থা সে মামলা দায়ের করার দরকার নাই, সাবালক হলে করবে। এটা হলো মেন নর্মাল সূত্র। ব্যতিক্রমের কথা আলাদা। ইন জেনারেল ল হচ্ছে নাবালকের জন্য আমাদের আইন না, নাবালকের জন্য তো আমাদের আইন না। হ্যাঁ, আমাদের মাথায় রাখতে হবে এতটুকু যে নাবালকের জন্য তো আমাদের আইনটা কার্যকর করে না। তাহলে যেই সে সাবালক হবে তখন এটার মধ্যে এই বিষয়টা যাবে, এই বিষয়টা তার জন্য তখন কাজ করতে শুরু করবে। তাহলে নাবালক থেকে সাবালক হওয়ার সময়কালটা গণনা থেকে বাদ যাবে। 3 নম্বর বলছে নাবালক থাকা অবস্থায় যদি মারা যায় সে, অথবা নাবালক থেকে পাগল হয়ে গেছে, পাগল হওয়ার পর পাগল অবস্থাতে যদি মারা যায় সে, তাহলে তার ওয়ারিশরা তখন মামলা দায়ের করতে পারবে। কারণ সে তো সুস্থই হইল না, কেউ নাবালক ছিল, তারপর সাবালক হওয়ার আগে পাগল হয়ে যায়, পাগল ছিল 50 বছর, তারপর মারা গেলে তার ওয়ারিশ মুদ্রা মামলা দায়ের করতে পারবে। তবে ওয়ারিশ যে হবে উনি যদি আবার নাবালক থাকেন, তাহলে উনি সাবালক হওয়া পর্যন্ত আবার মামলা স্টপ থাকবে।
মানে চক্র সার্কেল কিন্তু চলতেছে। নাবালক কাল, সাবালক হওয়ার আগে পাগল, তারপর দীর্ঘ 50 বছর পাগল, তারপর মারা গেল, তারপর তার যে ওয়ারিশ হবে, তার যে ভাইয়ের ছেলে, ভাইয়েরও বাচ্চা নাই, ভাইয়ের একটাই ছেলে, ও যে ওয়ারিশ হবে, ও আবার নাবালক, ও আবার সাবালক না হওয়া পর্যন্ত স্টপ থাকবে। পরের পয়েন্টে বলছে ও সাবালক হওয়ার আগে আবার যদি ও পাগল হয়ে যায়, তাহলে যতদিন পর্যন্ত ও পাগল থাকবে ততদিন পর্যন্ত আমাদের মেয়াদ স্টপ থাকবে। আমি উদাহরণ দিয়ে বোঝাই। মনে করেন যে সালমার সম্পত্তি আমি বেদখল করছি, সালমা তখন নাবালিকা, সালমা ওয়েট করতেছে মামলা দায়ের করবে। সালমা মামলা দায়ের করে সাবালক হওয়ার আগে সালমা পাগল হয়ে গেল। সালমা 50 বছর পাগল ছিল, তাহলে আগে সালমা বেদখল হয়েছে আরও 7 বছর আগে, 9 বছর 11 বছর বয়সে বেদখল হয়েছে, 18 বছর হওয়ার আগে পাগল হয়ে গেছে। তাহলে অলরেডি 57 বছর চলে গেছে, কারণ নাবালক ছিল 7 বছর, আর সাবালক হওয়ার 2 দিন আগে পাগল হয়ে গেছে। আসলে 50 বছর, তাহলে চলে গেলো 57 বছর। 57 বছর কিন্তু আমি বেদখল করে বিল্ডিং তুলে খাচ্ছি। এরপর সালমা বাইচা নাই, তা সালমার যদি ওয়ারিশরা কেউ যদি আবার নাবালক থাকে যে মামলা দায়ের করবে, হ্যাঁ, তাহলে ও আবার সাবালক না হওয়া পর্যন্ত ও আবার তো আমাদের মেয়াদকাল স্টপ হয়ে বসে থাকবে। আমি কিন্তু বিল্ডিং তুলে দেখতেছি যে আমার ওয়ারিশরা দেখতেছে সালমার ছেলে বা সালমার ওয়ারিশরা নাবালক, ঠিক আছে সাবালক হওয়ার পর মামলা দিব না, আমি বিল্ডিং তুলে আছি। আবার যে মামলা করবো সে সাবালক হওয়ার আগে আবার সে পাগল হয়ে গেছে, আবার সে 60 বছর পর্যন্ত সে পাগল ছিল, আরও 60-70 বছর চলে যাবে। সালমার জীবন গেল, ওই নাবালকটা আবার পাগল হয়ে গেছে, সাবালক হওয়ার আগে ওরও 60-70 বছর জীবন থেকে গেল। 100-150 বছর পরে কি মামলা দায়ের করতে হবে? এই চক্রটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত কেউ সাবালক না হচ্ছে। আর সাবালক হয়ে গেলে অথবা পাগল থেকে সুস্থ হয়ে গেলে তা আমাদের মেয়াদ চালু হয়ে গেল। মানে নাবালক, পাগলের পর আবার কেউ নাবালক থাকলে সাবালক পর্যন্ত, আর সাবালক হওয়ার আগে যদি পাগল হয়ে যায় তার পাগলকাল শেষ হওয়া পর্যন্ত চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে অথবা সাবালক কাউকে না পাওয়া যাবে। ওদিন পর্যন্ত সে মামলা দায়ের করতে পারবে। আর এদিকে তো আমি 100 বছর ধরে সালমাকে বেদখল করে 100 বছর করে বসে আছি। হ্যাঁ,